আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের অ্যাড রান করা শিখব। অর্থাৎ ফেসবুকে আপনি অ্যাড কিভাবে চালাবেন, আপনি নিজে থেকে যাতে ফেসবুক অ্যাড রান করতে পারেন সেটাই আমরা শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ফেসবুক অ্যাড কিভাবে রান করবেন সেটা দেখে আসি। ওকে, তো ফেসবুক অ্যাড রান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা বিজনেস ম্যানেজারের মধ্যে যেতে হবে। সেই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করব, আমাদের অ্যাডটাকে রান করব। তো আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে এসেছি। এরপরে আমরা এই ইন্টারফেসটাকে আরও সহজভাবে দেখার জন্য বা সহজভাবে কাজ করার জন্য আমরা এই বিজনেস ম্যানেজারে যাব। মানে বিজনেস ম্যানেজার বলতে বিজনেস ম্যানেজার আগেরটাই, কিন্তু সেটিংসটা একটু অন্যরকম, যেখানে আমরা সহজভাবে কাজগুলো করতে পারবো। তো আমরা এখন আছি আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে। তো এই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করব, আমাদের অ্যাড রান করব। সেই জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা ওপেন ইন অ্যাডস ম্যানেজারে যাব। তার মানে আমরা একটি অ্যাডস ম্যানেজার থেকে, মানে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডস ম্যানেজারে গিয়ে হচ্ছে অ্যাড রান করব। ওকে, সো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে ক্রিয়েটে ক্লিক, এখান থেকে আমাদের হচ্ছে বাজেট দিতে হবে। তো আমরা ডেইলি হচ্ছে সাপোজ আমরা হচ্ছে ধরেন এখানে হচ্ছে $3 করে দিলাম। এবং আপনি যদি চান যে অ্যাড আসলে কেমন পারফর্ম করছে তার উপর ভিত্তি করে আপনি এটাকে অন করবেন, মানে অন রাখবেন বা অফ করবেন সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট, স্টার্ট ডেট তো অবশ্যই দিবেন, কিন্তু এন্ড ডেট না দিলেও চলবে। আর যদি চান যে 7 দিনের জন্য অ্যাড রান করবেন, সেক্ষেত্রে এখানে আপনার কতদিন থেকে কতদিন সেটা দিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে অডিয়েন্স কন্ট্রোল এই সেকশন পাবেন। আমরা টার্গেটিংয়ে যাচ্ছি। এখানে দেওয়া আছে যে লোকেশন, আপনি চাইলে এটিকে এডিট করতে পারবেন। যেমন আমাদের লোকেশন আছে বাংলাদেশ। আমরা এখানে সার্চ বক্সে মনে করেন এখান থেকে আমরা চট্টগ্রাম সার্চ করব। আমরা এখান থেকে যে চট্টগ্রাম বাংলাদেশ দিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আলাদা আরও যে কোনো লোকেশন আপনি এখানে দিয়ে দেবেন যেটা আপনার প্রয়োজন, মানে যেখানে আপনি একটা আসলে দেখাতে চান। এরপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে হচ্ছে আমরা হচ্ছে যেটা করব, এই যে অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা ডিটেলড টার্গেটিংয়ে যাব। এখানে এজটা দিতে হবে। এজ আপনি হচ্ছে সাপোজ এখান থেকে আপনার এখান থেকে শুরু হবে এবং এখানে মনে করেন মানে যারা আপনার এই অ্যাড দেখবে তাদের বয়স হচ্ছে ধরে নিচ্ছি এই পর্যন্ত। সো আমরা তাহলে এজটা দিতে পারি এই থেকে এই লেভেল, মানে রেঞ্জে। এখানে আপনি মনে করেন আপনার প্রোডাক্ট হচ্ছে শুধু ম্যানদের জন্য, সেক্ষেত্রে ম্যান সিলেক্ট করে দিবেন। এরপরে ডিটেইলড টার্গেটিং, যেটা হচ্ছে ফেসবুকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ফেসবুকে সবচেয়ে বেশি কাজ করে বা যারা অ্যাড ক্রিয়েট করে তাদের এই জায়গাটা নিয়ে ভালোভাবে কাজ করতে হয়। ডিটেলস টার্গেটিংটা হলো যে আমরা ফেসবুকে 1300-র বেশি, 1300+ টার্গেটিংয়ের অপশন পাই, যেটা ফেসবুকের মধ্যে অলরেডি দেওয়া আছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে টার্গেটিং করতে পারি। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আগে আপনাকে একটু রিসার্চ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং দেন আপনি হচ্ছে এই ডিটেলড টার্গেটিংটা করতে পারবেন। সো এখানে আমি জাস্ট ডামির জন্য আমি জাস্ট হচ্ছে ধরেন এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ব্রাউজে ক্লিক করে যে ডেমোগ্রাফিকের ভিত্তিতে অনেক কিছু আছে। তো এখান থেকে মনে করেন আমি হচ্ছে যে এটা দিয়ে দিলাম একটা, তারপর এখান থেকে এটা দিলাম। মানে যেটা যেটা আমার মনে হয় যে এখানে দেওয়া থাকবে, মানে কাদের আমি টার্গেটিং করছি। আপনি যে কোনো সময় এটাকে এডিট করতে পারবেন, মানে ডিলিট করতে পারবেন বা আরও ন্যারো ডাউন করতে পারবেন। হ্যাঁ, যেমন ন্যারো ডাউনে ক্লিক করলে এই যে দেখেন আমাদের এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করতে পারি বা ব্রাউজে ক্লিক করে আবারও হচ্ছে ইন্টারেস্টের ভিত্তিতে হচ্ছে ধরেন যে এখানে যাই সাপোজ আর কি, মানে যেটা আর কি, মানে যারা হচ্ছে যে পেট অ্যানিমেল পছন্দ করে তাদেরকে আমরা টার্গেটিং করতে যাচ্ছি। এটা আসলে আপনার ওই প্রোডাক্ট রিসার্চ করার পরে আপনি ঠিকঠাক করতে পারবেন। দেন হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে দুটি অপশন আছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এই যে ক্লিক করার পরে আমরা যেটা হচ্ছে রিকমেন্ডেড মেটা থেকে, যে যদি আমরা এটা সিলেক্ট করি সেক্ষেত্রে মেটাই ঠিক করবে যে কোন জায়গাতে আমাদের এই অ্যাড আসলে দেখানো ভালো হবে। আর যদি ম্যানুয়াল প্লেসমেন্টে যাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে কোন কোন জায়গাতে আমরা অ্যাডগুলোকে দেখাতে চাই। যেমন মেটার আসলে 18টি জায়গা আছে যে জায়গাতে অ্যাড সে দেখায়।
যেমন সেই জায়গাগুলো হচ্ছে কোথায় কোথায় আমরা একটু দেখি, সেটা হচ্ছে ফেসবুক, তারপর অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তারপরে এখানে আরও ক্যাটাগরি আছে। এখান থেকে যে ফিডের মধ্যে আবার এতগুলো ফেসবুক ফিড, মানে অমুক তমুক এগুলো, স্টোরি অ্যান্ড আছে, রিলস, তারপর হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস, সার্চ রেজাল্ট, মেসেজ, অনেক কিছু। তো যেটা যেটা আপনার ভালো মনে হয় বা যেটা যেটা আপনি দেখাতে চান, যেমন কেউ কেউ শুধু ফেসবুক অ্যাড দেখাতে চায়, কেউ কেউ মেসেঞ্জার, এরকম। তো দিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাডের নাম দিতে হবে। তো অ্যাডের নামের ক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা নাম দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওই যে অ্যাড আর কি। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে অ্যাড সেটআপ, এগুলো তো অলরেডি আছে, আইডেন্টিটি, পেজ টেজ দেওয়া আছে পেজ আমাদের। এখান থেকে অ্যাড ক্রিয়েট করবো আমরা। তো আমরা কি চাই, সিঙ্গেল ইমেজ দিব না ক্যারোসেল দিব না কালেকশন দিব? ক্রিয়েটেডে যাওয়ার পরে আমরা সিঙ্গেল ইমেজ দিব ধরেন, এটাই সিলেক্ট থাকবে। এরপরে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড মিডিয়া, এখানে আমাদের ইমেজ দিতে হবে। তো সিলেক্ট করার পরে আমরা ইমেজে গেলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের পিসি থেকেও দিতে পারি, আমাদের এই পেজ থেকেও দিতে পারি। তো আমি আপাতত হচ্ছে যে একটা পেজ থেকে দিই, ধরেন এটা দিই, পেজ থেকে দিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে নিলাম। দেন এরকম আসলো। এখন ডানে ক্লিক করব। চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটাকে আপনি। এরপরে আমি নিচের দিকে চলে আসলাম। এখানে আমাদের ওই যে আমরা তো ইমেজ দিয়েছি তাই না, এরপরে আমাদের দিতে হবে যে প্রাইমারি টেক্সট। এই যে, তো প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আমাদের ফেসবুকে যে প্রাইমারি টেক্সট দিতে হয় বা টাইটেল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 125 ক্যারেক্টারে দিতে হয়। হ্যাঁ, এটা আমরা দিই হচ্ছে 125 ক্যারেক্টার। ওকে, আচ্ছা। তো এখানে আমি হচ্ছে ধরেন এটা দিয়ে দিলাম, এখানে দিলাম। চাইলে আরও টেক্সট অ্যাড করা যায়। এই যে এখানে আরও বলছে যে টেক্সট আরও কি কি আমরা অ্যাড করতে পারি এআই দিয়ে, সেটাও সে বলে দিচ্ছে। আর যদি টেক্সট অপশনে যান আরও টেক্সট দিতে পারবেন। মনে করেন এখান থেকে আমি এটাকে একটু কাস্টমাইজ করে দিই, ধরেন এতটুকু। মানে এটা দিলে হবে কি যে ফেসবুক আসলে কখন কোনটা ভালো পারফর্ম করে ওটাই হচ্ছে তখন দেখাবে। এই যে, হুম, মানে এবি টেস্টিং করতে পারবো আমরা এটা দিয়ে আর কি। এরপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা তো টেক্সট দিলাম, মানে যেটা টাইটেল। হ্যাঁ, তারপর আমরা অ্যাড ডেস্টিনেশনে ক্লিক করব। অ্যাড ডেস্টিনেশনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে হেডলাইনের অপশন আসবে, যে রাইটে শর্ট হেডলাইন। তো হেডলাইন হচ্ছে 40 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়, মানে লেখাটা ভালো। সো এটাকে আমরা কপি করলাম, এখানে এসে দিয়ে দিলাম। আরও হেডলাইন আপনি দিতে পারবেন, এবং হেডলাইন কোথায় শো করবে সেটাও আপনাকে এই ডান পাশে প্রিভিউতে দেখাবে। এই যে এখানে এখানে নিচে মানে শো করবে। এই যে আরও দেওয়া যায় আর কি। হুম, হেডলাইন। এরপরে হচ্ছে যে আমরা নিচের দিকে চলে আসব। এখন ডেস্টিনেশন হচ্ছে যে আমরা আমাদের অডিয়েন্সকে কোথায় নিতে চাই, আমাদের ওয়েবসাইটে নিতে চাই নাকি মেসেজিং। তো মেসেজিংয়ে নিতে চাই। ধরেন মানে মেসেজ করুক আর কি আমাদের পেজে আর কি, যে পেজটা আছে। হ্যাঁ, দেন হচ্ছে নিচের দিকে চলে আসলাম। এটা দেওয়ার পরে চাইলে আপনি এখান থেকে যে মেসেজ টেমপ্লেট রেডি করতে পারেন আর কি। হ্যাঁ, যেটা দিয়ে আপনি তাদেরকে ওয়েলকাম করতে পারেন এরকম। হুম, অটোমেটেড চ্যাট দিতে পারেন, পার্টনার অ্যাপ, অনেক কিছু আছে, দরকার নাই। ট্র্যাকিং করতে পারেন, ট্র্যাক ইভেন্ট ডেটা সেট কন্টেইন দ্যাট দ্য কনভার্সনস ইউর অ্যাড মাইট মোটিভেট। মানে আমাদের যদি কোনো হচ্ছে যে পিক্সেল থাকে আমাদের ওয়েবসাইটের সাথে, সেটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই সেটা করতে পারি। অ্যাপ ইভেন্ট আছে, ইউআরএল প্যারামিটার, অমুক তমুক, এগুলো সাধারণত অত লাগে না। তো সব দেওয়ার পরে আপনি যখন মানে সব ওকে থাকবে, পাবলিশে ক্লিক করবেন, দেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিছুক্ষণ একটু সময় নেবে ফেসবুক এটাকে যাচাই বাছাই করতে, এবং দেন অ্যাক্টিভ করে দেবে। এখন এটার হচ্ছে আপনি যেটা করবেন, যে ধরেন এটা আসলে প্রিভিউটা কেমন বা এটা আসলে দেখতে কেমন হচ্ছে, এটা আসলে কেমন রকম হবে সেটা তো আপনার একটু দেখা প্রয়োজন তাই না? সো এই জন্য আপনি এখানে ক্লিক করবেন, শেয়ারের লিঙ্কে ক্লিক করবেন, এটাকে ওপেন করবেন, এবং এই লিঙ্কটা 60 দিনের জন্য মনে করেন রাখবো। আমরা এটাকে কপি করব এবং নতুন একটা ট্যাবে এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করলে আমাদের এই অ্যাডের প্রিভিউটা আসলে কেমন হবে সেটা আমরা দেখতে পারবো। মানে আপনি আগেই দেখে বুঝতে পারবেন যে আপনার এই অ্যাডটা আসলে এরকম এরকম হচ্ছে দেখাবে। ওকে,
সো এটা আসলে সময় নিয়ে কাজ করার ব্যাপার। তো আপনার আসলে প্রোডাক্ট কি, আপনার পেজ কি, কিভাবে আপনি ওটার অ্যাড দেখাতে চান, আপনার হচ্ছে যে অবজেক্টিভ কি, হ্যাঁ? ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা, সেটা কি? এর উপর ভিত্তি করে আসলে আপনার এই অ্যাড কপিগুলো তৈরি করতে হবে। সো এটা আসলে অনেক সময় দেওয়ার একটা বিষয়। সো কিন্তু প্রসেস হচ্ছে এটাই। কিন্তু ১ম এ আপনাকে এগুলো রেডি করে নিতে হবে। তো এই হচ্ছে যে আপনি কিভাবে অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট করবেন তার বিস্তারিত ভিডিও। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।